আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেছে কিন্তু আপনাদের মাঝে। আপনি যদি এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকল আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হয়ে থাকি আমি আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বলে মূল ভিডিওতে যাব। ইতিমধ্যেই যদি আপনি আমার যারা এমটিপিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। অসংখ্য বিভিন্ন ধরনের তদবির দেওয়া আছে আমার এই চ্যানেলটিতে, এবং প্রত্যেকটা তদবির কিন্তু কার্যকরী এবং খাটিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি কথা বলবো সেটি হচ্ছে, এই হাজরাতের আমল যদি আপনারা করতে পারেন তাহলে আপনি হতে পারেন একজন দক্ষ মুদাব্বির, দক্ষ কবিরাজ। ঠিক আছে, কোরআন ও হাদিস দিয়ে যারা কাজ করে তাদের কিন্তু কাজগুলো খুব পাওয়ারফুল এবং খুব সহজেই হয়ে যায়। আপনারা সেই কাজগুলো করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনার দিকে যাই। শ্রোতা, 40 নম্বর হাজিরাতের আমল খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাজিরাতের মাধ্যমে আপনারা মনে করেন যে কোনো পরী হাজির করতে পারবেন, যে কোনো জিন হাজির করতে পারবেন। তারপর হচ্ছে হিন্দুদের যে হনুমান আছে, হনুমানকে হাজির করতে পারবেন, সীতা দেবীকে হাজির করতে পারবেন। মানে এই হাজিরাতটা দিয়ে আপনারা যে কাউকে হাজির করতে পারবেন। ঠিক আছে, এরকমই একটা হাজিরাত নিয়ে আসলাম। দেখেন, আমি আপনাদেরকে বলতেছি, সবচেয়ে আলা আর বেহতেরিন হাজিরাত, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো উঁচা মর্তবার একটি হাজিরাতের আমল, হাজিরাত কা বাদশাহ আমল। মানে হাজিরাতের বাদশাহ মানে সবচেয়ে ভালো এবং সম্মানিত একটি হাজিরাতের আমল। ইসকি হাজিরাত কুছ ইউ হ্যায়, এই হাজিরটার কিছু বিশেষত্ব এই যে দেশি ঘি কা চারাক জ্বালাই, মানে দেশি গরুর দুধের ঘি দিয়ে বাতি জ্বালাইতে হবে। ধূপ আর লাল চন্দন কি ধুনি, লাল চন্দনের ধুনা সুগন্ধি করার জন্য, আর ফুল এবং ফুল, তারপরে ফুলকা ছরহাও দি আর মন্তর কাওয়ারেত, মানে ফুল সুগন্ধি এই সমস্ত সব কিছুর আয়োজন করবে। তারপরে মন্তর কাওয়ারেত, মন্ত্রটা পড়তে হবে 108 বার। তারপর বলতেছেন কেসি আচিস হাত মেসে, কোনো একটি ভালো সময়ের মধ্যে একদিনের মধ্যে হাজিরাত হতে হয়, মানে যে কোনো একটি ভালো সময়ে আপনারা হাজিরাত করবেন। ঠিক আছে, কোনো একটি ভালো সময়ের মধ্যে হাজিরাত করবেন। একদিন হাজিরাত হতে হয়, একদিন হাজিরাত হয়। সেটিকে আপনি দেখেন, নিয়মটি বলতেছে, বড় আচ্ছা আর সবচেয়ে আলা হাজিরাত কা আমল হয়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং ভালো একটি আমল। ये হাজিরাত হর এক পর হো सकती है, এই হাজিরাতটা প্রত্যেকের উপরেই হয়। मगर आबिल तकदवार और অজহিম্মা জওয়ান হোনা চাহিয়ে, যে ব্যক্তি আমলটা করবে এই ব্যক্তিটা খুবই শক্তিশালী এবং জোয়ান হতে হবে, যুবক হতে হবে। কারণ আমলটা হচ্ছে, এই হাজিরাতটা হচ্ছে পাওয়ারফুল। তাকে উসকো সম্ভাল ভিসাকে, যাতে করে এই আমলটাকে সে कंट्रोल करते पारे। इसमें हाजिराते जुनू और জিনও और परियों की हाजिरात होती है, মানে এই হাজিরাতরা জিনের হাজিরাত হয়, পরীর হাজিরাত হয়। ইহা তককে, এই পর্যন্ত যে বারবার হাজিরটা করার মাধ্যমে সীতা কা নাম লেনে সে সীতা भी হাজির হতে হয়। হিন্দুদের যে সীতা দেবী আছে, সীতার নাম নিলে সীতা দেবীও হাজির হয়। ये बहुत खूबसूरत, সে অনেক সুন্দর। রাম কি বিবি, সে হচ্ছে রাম, হিন্দুদের যে রাম আছে রামের বউ। সীতা তস্কির भी हो सकती है, এখানে সীতার দ্বারা আপনারা হাজিরা করতে পারেন। मगर उसमें देर भी होती है, এখানে একটু দেরিও লাগতে পারে। और साथ में हनुमान भी होता है, সাথে হনুমানও থাকে, जो उसकी হেফাজত করता है, যে হনুমান
তাকে হেফাজত করে। এখানে নিচে সেই মন্ত্রটি দেওয়া আছে, আপনারা মন্ত্রটি পড়ে নেবেন, ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে মন্ত্র ইহায় ওং বরব্রহ্মপর মত্তমন্যী নম চকদুষাবতী ইস্তাংস্থ পরলি করাই ব্রহ্মপর হরাই তরকনা তুপনি সরব কোতক দাসী হতাশিরে বা নমত মতরানে সদহিঙ্গে কর সুহা। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জালালি এমটিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।